কেউ নিজের স্বার্থের জন্য রাস্তায় নেমে আসে নাই, কেউ কিছু হবে সে আশায় রাস্তায় নেমে আসে নাই। তারা ওই যে আমাদের ছাত্ররা যে কথাগুলো দেয়ালে লিখেছিল, জন্মভূমি অথবা মৃত্যু, সেই জন্মভূমিকে মুক্ত করার জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা রাস্তায় এসেছিল। আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা সেই আকাঙ্ক্ষার যেন বাস্তবায়ন করতে পারি, ভবিষ্যৎ বাংলাদেশে যেন শেখ হাসিনার মতো নিকৃষ্ট স্বৈর শাসক তৈরি না হয়, আওয়ামী লীগের মতো যেন কোনো ফ্যাসিস্ট রাজনৈতিক দল তৈরি না হয়, সে কারণে এই জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধাদেরকে অবশ্যই জাগ্রত থাকতে হবে। এই যে পথ এখনও বহু দূর, এই জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদেরকে জাগ্রত থাকতে হবে। সবাই রাজনীতি করবে, সবাই রাজপথে আন্দোলন করবে সেটা না, সবাই যার যার জায়গা থেকে, প্রফেশন থেকে যদি ভূমিকা রাখে তাহলেই কেবলমাত্র এই নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। গত 16 বছরে বাংলাদেশে যে একপাক্ষিক ইতিহাসের ন্যারেটিভ তৈরি করা হয়েছে, যে একটা মিথ্যা প্রোপাগান্ডামূলক কালচারাল বয়ান তৈরি করেছে, তার বিপরীতে এখন আমাদের একটা সঠিক ইতিহাস, যেই ইতিহাসে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে এই অঞ্চল তথা এই দেশের মানুষের মুক্তির পরতে পরতে যাদের অবদান রয়েছে, যাদের যে স্বীকৃতি, সেটা সঠিকভাবে থাকবে এবং আগামীর প্রজন্মের সাথে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট সম্বলিত একটা ইতিহাস এবং এর একটা তাৎপর্য পরবর্তী প্রজন্মের কাছে কালচারাল এবং আমাদের বিভিন্ন ন্যারেটিভের মাধ্যমে সেটা তুলে ধরতে হবে। সেক্ষেত্রে যারা লেখালেখি করে তাদের সেখানে ভূমিকা থাকবে, যারা গান গায়, সাংস্কৃতিক মনা, তাদের একটা ভূমিকা আছে, যারা রাজনীতি করবে। এই আওয়ামী লীগের পতন থেকে তারা যেন শিক্ষা নেয়। আজকে আমরা যেটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য বলছি যে আমাদের নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার একটা পরিবর্তন দরকার। আমরা এই গণ অভ্যুত্থান পরবর্তী এমন রাষ্ট্র চাই না যেখানে পুলিশ, র্যাব কিংবা অন্যান্য রাষ্ট্রীয় বাহিনীগুলো একটা ফ্যাসিস্ট স্বৈর শাসককে ক্ষমতায় রাখার জন্য হেলিকপ্টার থেকে গুলি চালাবে।